নমস্কার, এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। লোকসভা প্রচারে হিন্দু মুসলমান নিয়ে বিভাজনের রাজনীতির পরে এবার খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে বিভেদ তৈরিতে নামার অভিযোগ উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। বিরোধীদের মতে হার নিশ্চিত জেনেই এই হলো প্রধানমন্ত্রীর শেষ পর্বের ভোটে ভেসে থাকার মরিয়া চেষ্টা। আজ কলকাতায় যাওয়ার আগে ঝাড়খণ্ডের দুমকায় প্রচার করেন প্রধানমন্ত্রী। সেখানে তার বিরুদ্ধে প্রচারে খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে সংঘাতের আবহ তৈরির অভিযোগ ওঠে। দুমকার ওই সভায় প্রধানমন্ত্রী দাবি করেন, ঝাড়খণ্ডের একটি জেলায় চিরাচরিত ছুটির দিন রবিবারের পরিবর্তে শুক্রবারকে ছুটির দিন ঘোষণা করা হচ্ছে। পাশাপাশি লাভ জেহাদদের প্রসঙ্গ টেনে এনেছেন মোদী। ঝাড়খণ্ডের সংখ্যা বৃদ্ধির জন্য শাসক ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে দায়ী করে মোদী বলেন, অনুপ্রবেশকারীদের কারণে জনজাতির সমাজে মেয়েরা লাভ জেহাদের শিকার হচ্ছেন। মোদীর অভিযোগ, ভোট ব্যাংকের স্বার্থে সেই সব অনুপ্রবেশকারীদের পেছন থেকে সমর্থন দিয়ে চলেছে রাজ্যের শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। বিরোধীদের মতে এই হলো মেরুকরণের নির্লজ্জ উদাহরণ। এ যাবৎ হিন্দু মুসলমানের মধ্যে মেরুকরণ করার চেষ্টা করেছে প্রধানমন্ত্রী। যেহেতু ঝাড়খণ্ডের জনজাতি সমাজের বড় অংশ খ্রিস্টান, সেই কারণে সেই সমাজে ভোট পেতে এবার খ্রিস্টান মুসলিমে বিভাজন তৈরির কৌশল নিয়েছে প্রধানমন্ত্রী। সম্প্রতি নির্বাচন কমিশন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নড্ডাকে চিঠি দিয়ে সতর্ক করে জানিয়েছিলেন, তার দলের তারকা প্রচারকেরা যেন ধর্মভিত্তিক প্রচার না চালান। কিন্তু আজ দুমকায় মোদী বুঝিয়ে দিয়েছেন, শেষ দফা ভোটেও ধর্মভিত্তিক প্রচারে ভরসা রাখতে চান তিনি। আজ দুমকার প্রচারে গিয়ে মোদী বলেন, রবিবার কোনো দিন হিন্দুদের ছুটির দিন ছিল না, বরং রবিবার দিনটিকেই ছুটির দিন হিসেবে পালন করা খ্রিস্টানদের প্রথা। খ্রিস্টানরা যখন এদেশে শাসন করত তখন থেকেই ওই প্রথা শুরু হয়, যা প্রায় 200-300 বছর ধরে চলে আসছে। কিন্তু এখন হঠাৎ এ রাজ্যে একটি জেলা রবিবারের পরিবর্তে ছুটির দিন শুক্রবার করার কথা বলা হয়েছে। এখন খ্রিস্টানদের সঙ্গেও লড়াই শুরু হয়েছে। এসব কি হচ্ছে? সম্প্রতি ঝাড়খণ্ডের একটি জেলা প্রশাসন স্থানীয়দের চাপে প্রায় 43টি সরকারি স্কুলে রবিবারের পরিবর্তে শুক্রবার ছুটির দিন বলে ঘোষণা করেছিল। রাজ্য জুড়ে সমালোচনার কারণে প্রশাসন সেই আদেশ প্রত্যাহার করে নেয়। ভোটের মুখে আজ মোদী সেই ঘটনার কথা মনে করান। পাশাপাশি তিনি সরব হচ্ছেন তথাকথিত লাভ জেহাদ নিয়েও। বিজেপির অভিযোগ, হিন্দু মেয়েদের পরে এখনো জনজাতি সমাজের মেয়েদের ভুলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছেন মুসলিম যুবকেরা, তারপর তাদের ধর্ম পরিবর্তন করা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের ঘটনায় অত্যাচারের শিকার হচ্ছেন ওই জনজাতির মেয়েরা এবং একাধিক মৃত্যুর ঘটনাও সামনে এসেছে বলে বিজেপির দাবি। আজ মুসলিম বিরোধিতায় তাস খেলতে গিয়ে মোদী দাবি করেন, এ রাজ্যে লাভ জেহাদ শুরু হয়ে গিয়েছে। অনুপ্রবেশকারীরা আমাদের ঘরের মেয়েদের জন্য বিপদ। শাসক দল কোনো স্বার্থে ওই সব অনুপ্রবেশকারীদের রক্ষা করতে ব্যস্ত, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি জেএমএম যে ইন্ডিয়া জোটের শরিক দল, তারা ক্ষমতায় এলে ধর্মের ভিত্তিতে মুসলমানদের সংরক্ষণ দেবে বলেও দাবি মোদীর। তিনি বলেন, ইন্ডিয়া জোটের নেতাদের বলছে, যতদিন আমি বেঁচে রয়েছি বিরোধীরা কোনোভাবেই জনজাতি, দলিত, ওবিসিদের সংরক্ষণ কেড়ে নিয়ে যারা ভোট জেহাদ করে তাদের দিতে পারবে না। কংগ্রেস নেতৃত্বের মতে বার্তা স্পষ্ট, হিন্দু মুসলমানদের পরে এবারের খ্রিস্টান মুসলমানে বিভাজন তৈরিতে নেমে পড়েছেন মোদী। কিন্তু মানুষ বোকা নয়, দেশের মানুষ মেরুকরণের ফাঁদে পা দেবেন না।